নমস্কার বন্ধুগণ, নিগম সুদার সংস্কৃত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত 2024 সাজেশন ভিত্তিক এমসিকিউ আলোচনা করব বলে। ইতিপূর্বে গদ্যপদ্য নাটক এমসিকিউগুলো আলোচনা হয়ে গেছে এবং সেগুলি প্রকাশ হয়ে গেছে। তো আজকে আলোচনা করব সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে এমসিকিউগুলো। তোমরা স্ক্রিনে একটু দেখে নাও। দেখো, সংস্কৃত সাহিত্যের ইতিহাস দুটি পর্বে ভাগ করা থাকে। একটি হলো ধ্রুপদী সংস্কৃত সাহিত্যের ইতিহাস, আর একটি হলো সংস্কৃত মনীষায় বিজ্ঞান চেতনা। আমরা শুরুতে ধ্রুপদী সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে এমসিকিউ আলোচনা করছি। প্রথম প্রশ্ন, কোনটি ভাসের লেখা? উত্তর ক, চারু দত্তম। 2, নিম্নলিখিত নাটকগুলির মধ্যে কোনটি ভাসের লেখা? উত্তর ক, স্বপ্নবাসব দত্তম। 3, ভাস পরিচিত ছিলেন ড্যাশ? উত্তর ক, অগ্নিপ্রিয় নামে। 4, প্রাক কালিদাস যুগের শ্রেষ্ঠ নাট্যকার কে? উত্তর ক, ভাস। 5, প্রতিমা নাটকং কার রচনা? উত্তর খ, ভাস। 6, ভাসের পুঁথি কোন হরফে আবিষ্কৃত হয়েছে? উত্তর খ, মালয়ালম। 7, দ্রুতবাক্যম উরুভঙ্গম নাটকের উৎস হল ড্যাশ? উত্তর খ, মহাভারত। 8, বসন্ত সেনা চরিত্রটি কোন নাটকের চরিত্র? উত্তর ক, মৃচ্ছকটিকম। 9, মৃচ্ছকটিকম কোন ধরনের রচনা? উত্তর গ, নাটক। 10, শূদ্রক মোট কটি নাটক রচনা করেছেন? উত্তর খ, 2টি। 11, মৃচ্ছকটিকম কি জাতীয় দৃশ্যকাব্য? উত্তর খ, প্রকরণ। 12, মৃচ্ছকটিকম নাটকের নায়িকা হলেন ড্যাশ? উত্তর গ, বসন্ত সেনা। 13, মৃচ্ছকটিকম নাটকের খলনায়ক হলেন ড্যাশ? উত্তর খ, সকার। 14, বিশাখ দত্ত রচিত নাটক হল ড্যাশ? উত্তর খ, মুদ্রা রাক্ষসম। 15, মুদ্রা রাক্ষসম নাটকটি কটি অঙ্কে রচিত? উত্তর ঘ, 7টি। 16, মুদ্রা রাক্ষসম নাটকে চাণক্য কার প্রধানমন্ত্রী? উত্তর খ, চন্দ্রগুপ্তের। 17, নন্দবংশের শ্রেষ্ঠ অমাত্যের নাম কি? উত্তর ক, রাক্ষস। 18, মুদ্রা রাক্ষসম নাটকটির উৎস হল ড্যাশ? উত্তর ঘ, পুরাণ, লোককথা ও ইতিহাস। 19, অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা ড্যাশ? উত্তর ঘ, কালিদাস। অভিজ্ঞান শকুন্তলম এর বিদূষকের নাম কি? উত্তর গ, মাধব্য। 21, কালিদাস মোট কটি নাটক রচনা করেছেন? উত্তর ঘ, 3টি। 22, রঘুবংশম কাল লেখা? উত্তর খ, কালিদাস। 23, মেঘদূত কোন শ্রেণীর কাব্য? উত্তর খ, গীতিকাব্য। 24, মেঘদূত কে লিখেছিলেন? উত্তর ক, কালিদাস। 25, এর মধ্যে কোনটি কালিদাস লেখেননি? উত্তর গ, চারুদত্ত। 26, মেঘদূত কাব্যের ভাগ দুটি হল ড্যাশ? উত্তর ঘ, পূর্বমেঘ ও উত্তরমেঘ। 27, মেঘদূত কোন ছন্দে রচিত? উত্তর ক, মন্দাক্রান্তা। 28, গীতগোবিন্দম এর রচয়িতা কে? উত্তর গ, জয়দেব। 29, জয়দেবের মাতার নাম কি? উত্তর খ, বামাদেবী। 30,
গীতগোবিন্দম এর স্বর্গ সংখ্যা হল ড্যাশ। উত্তর খ 12। 31 গীতগোবিন্দম কাব্যটিতে কয়টি শ্লোক আছে? উত্তর গ 80টি। তারপর দেখো সংস্কৃত মনীষায় বিজ্ঞান চেতনা পরের ভাগ। প্রথম প্রশ্ন, আয়ুর্বেদ শাস্ত্রের প্রাচীনতম গ্রন্থের নাম কি? উত্তর ক চরক সংহিতা। 2 চরক সংহিতার ভাষ্য কে রচনা করেন? উত্তর ঘ মহর্ষি পতঞ্জলি। 3 সুশ্রুত সংহিতার রচয়িতা কে? উত্তর ক সুশ্রুত। 4 চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি? উত্তর গ চিকিৎসা বিজ্ঞান। 5 লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? উত্তর ক গণিত। 6 বৃহৎ সংহিতা গ্রন্থটির অধ্যায় সংখ্যা ড্যাশ। উত্তর ঘ 108। 7 ভারতীয় জ্যোতিষশাস্ত্র কটি ধারায় বিভক্ত? উত্তর ক 3টি। 8 জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি? উত্তর খ শূল্যসূত্রম। 9 বরাহমিহির রচিত গ্রন্থটির নাম ড্যাশ। উত্তর খ বৃহৎ সংহিতা। 10 ফলিত জ্যোতিষ কে রচনা করেন? উত্তর ক বরাহমিহির। 11 সৌর সিদ্ধান্ত কার রচনা? উত্তর খ বরাহমিহির। চরক সংহিতার একজন টিকাকার হলেন? উত্তর ঘ চক্রপাণি দত্ত। 13 পঞ্চ সিদ্ধান্তিকা কোন বিষয়ক গ্রন্থ? উত্তর ক জ্যোতির্বিজ্ঞান। 14 আয়ুর্বেদের উৎস কোন বেদ? উত্তর গ অথর্ববেদ। 15 পৃথিবী যে গোলাকার তার উল্লেখ পাওয়া যায় ড্যাশ। উত্তর ক গোলপাদে। 16 আর্যভট্টের আবির্ভাবকাল ড্যাশ। উত্তর ক 476 খ্রিস্টাব্দ। 17 বীজগণিত শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর ক পৃথুদক স্বামী। 18 আর্যভট্ট কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর গ পাটলিপুত্র। 19 সিদ্ধান্ত জ্যোতিষ বিষয়ে আর্যভট্ট রচিত গ্রন্থের সংখ্যা কয়টি? উত্তর ক 2টি। 20 বৈদিক সাহিত্যের কোন অংশে প্রাচীন গাণিতিক পদ্ধতির উল্লেখ আছে? উত্তর ঘ শূল্যসূত্রে। বন্ধুগণ, আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। ধন্যবাদ।